কেন মানুষকে বাধ্য করতে হবে মিলাদ পড়তেই হবে? কেন মানুষকে এইভাবে জোর বল প্রয়োগ করতে হবে যে না মিলাদ পড়তেই হবে? আপনার ভুলের কারণে দুরূদ পড়তে গিয়ে রাসূলের প্রেমে মত্ত হয়ে রাসূলকে প্রেম নিবেদন করতে গিয়ে গুনাহে জর্জরিত হচ্ছেন, এমন ভালোবাসা নবীকে আমরা দেখাতে চাই না। এরপরে যদি কেউ কোনো মসজিদে, এখানে বিভিন্ন মসজিদের মুসল্লিবৃন্দ এবং কমিটিবৃন্দ উপস্থিত আছেন, চেহারা দেখতে বলতে পারছি, আপনাদের কাছে আকুল আবেদন নিবেদন হচ্ছে ইমামকে ধর্মীয় বিষয়ে বল প্রয়োগ করতে যাবেন না। হ্যাঁ, যদি আপনার মনের বিপরীত হয় তার কাছ থেকে শিখতে যাবেন, জানতে যাবেন যে সারা জীবন তো এমনটা দেখে আসছি, আজকে আপনার থেকে এমনটা শুনলাম, আসলে কোরআন হাদিসের বক্তব্য কি? বলি ওয়াহাবি কাদেরকে বলে গালি দেওয়া হয়, শুনবেন একটু ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ শফিউল মুজনবিন আপনি রহমাতুল লিল আলামিন। আপনার উসিলায় হলো সৃজন तमाम আসমান ও জমিন। আল্লাহুম্মা sallallahu ala Muhammad sallallahu alaihi wasallam sallallahu ala Muhammad sallallahu طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي صلى الله يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك আমাদের মনের বাসনা যেতে চাই সোনার মদিনা কোন পথে হব রওয়ানা ওগো বলে দাও শাহে মদিনা ইয়া নবী بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আর সুজুদ নজরানা হিসাবে নিবেদন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিগত জুমার ন্যায় এই জুমাতে আরবি নতুন মাস হজের মৌসুম জিলকদ মাসের প্রথম জুমাতে শামিল হওয়ার তৌফিক দান করেছেন। কোরআন সুন্নাহর আলোকে যিনি সমসাময়িক কথা বলা এবং শোনার জন্য হাজার মানুষ থেকে নির্বাচিত করে যাচাই করে বাছাই করে ভালোবেসে মসজিদে আগে আসার সুযোগ করে দিয়েছেন, সেই মহান রবের আলিশান দরবারে কৃতজ্ঞতার সুরে যৌথ কণ্ঠে সমস্বরে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের জুমার আলোচনার ভূমিকা আপনাদের অনেকের কাছেই, বিশেষ করে যারা রেগুলার মুসল্লি, একটু ভিন্ন এবং ব্যতিক্রম মনে হয়েছে। কেউ হয়তো বিভিন্ন মন্তব্য বা বিভিন্ন প্রশ্ন ভিতরে উদিত হয়েছে। আমি ইনশাল্লাহ সময়ের সংক্ষিপ্ত পরিসরে বিস্তারিত আলোচনা করব, এজন্য কেউ হতবাক হওয়ার কোনো কারণ নাই। একটি বিষয়ের বার্তা, একটি মেসেজ আপনাদেরকে দেওয়ার জন্যই আজকের এই ভূমিকাতে আজকের জুমার খুতবা শুরু হয়েছে। আল্লাহ আমাদেরকে সঠিক সমঝ আর বুঝ দান করুন। আমরা সকলেই পাপী তাপী গুনাহগার নাফরমান, কোনো সন্দেহ আছে? এখানে গুনাহ নাই, একটু কোনাও গুনাহ নাই এমন কে আছেন? সবার গুনাহ আছে না? গুনাহগার উম্মতকে যিনি পার করাবেন, সেই কাল কিয়ামতের ময়দানে যিনি জান্নাতে নিয়ে যাবেন, সুপারিশ করবেন, তিনি হচ্ছেন বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সুপারিশ থাকতে হবে এই গুনাহগার উম্মতের প্রতি। তার সুপারিশ আল্লাহ মঞ্জুর করবেন, তারপরে আমাদের নাজাতের ফয়সালা হবে, জান্নাতে যাওয়ার সুযোগ হবে। তার সুপারিশের দরকার আছে না নাই? কারণ মানুষ আর জিনকে আল্লাহ সৃষ্টি করেছেন মোকাল্লাফ করে, তথা জান্নাত আর জাহান্নাম নির্মাণ করেছেন এই মানুষ আর জিনের জন্যই। যার কারণে সূরাতুশ শূরা আল্লাহ ইরশাদ করেছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল থাকবে জান্নাতে, একদল থাকবে জাহান্নামে। আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? জান্নাতে যাওয়ার জন্য সেই নবীর ভালোবাসা থাকতে হবে, সেই নবীকে ভালোবাসতে হবে এবং তার সুপারিশের দরকার আছে না নাই? সুপারিশের যদি দরকার প্রয়োজন মনে করি, তাহলে আমাদেরও কিছু করণীয় আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ বেশি বেশি করতে পারলে হাদিস স্বীকৃতি দিয়েছে, হাদিসে বিবৃতি এসেছে, ওই ব্যক্তির জন্য রাসূল সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দারদা থেকে বর্ণিত হাদিস, নবীজি বলেছেন, কোন ব্যক্তি যদি প্রত্যেক দিন সকালবেলায় 10 বার করে নবীর উপর দরুদ আর সালাম প্রেরণ করতে পারে, বিকেল বেলায় সন্ধ্যা বেলায় যদি আবারও 10 বার দরুদ আর সালাম পাঠ করে, বিশ্ব নবী বলেছেন ওই ব্যক্তি যে সকাল দরুদ পাঠ করলো, বিকেল বেলা সন্ধ্যা বেলায় 10 বার দরুদ পাঠ করলো, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির পক্ষে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে গিয়েছে। তার পক্ষে আমি সুপারিশ করবই, তার ভাগ্যে সুপারিশ নসিব হবেই, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আমরা আমল কি শিখলাম? সকালে দৈনিক 10 বার করে দরুদ শরীফ পাঠ করব, আর সন্ধ্যায় আবারও প্রত্যেক দিন নিয়মিত 10 বার দরুদ শরীফ পাঠ করব। যেহেতু নবীর সুপারিশ কামনা করছি, আশা করছি, আমরা আশাবাদী, নবীজি আমাদেরকে সুসংবাদ শুনিয়েছেন, সকালে 10 বার দরুদ, সন্ধ্যায় 10 বার দরুদ। যারা পড়বে কিয়ামতের ময়দানে তাদের পক্ষে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ। অবশ্যই তাদের ভাগ্যে সুপারিশ জুটবে। আবু দারদা থেকে বর্ণিত হয়েছে হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র 10 বারের আমল দিয়েছেন এমন নয়, বিশ্ব নবী আরো সুন্দর সুন্দর কথা তার হাদিসে পাকে ইরশাদ করেছেন। শুধুমাত্র নবীজি বলেছেন এমন না, নবীর প্রতি দরুদ পাঠ করার জন্য স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জোরালো ভাবে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ বলেন। শুধু আল্লাহ নবীর উপর রহমত বর্ষণ করেন এমন নয়, ওয়া মালাইকাতাহু, আল্লাহ রাব্বুল আলামিনের যত ফেরেশতা কুল রয়েছে সমস্ত ফেরেশতারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইস্তিগফার করে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর উপর রহমত বর্ষণ করেন, ফেরেশতারা ইস্তিগফার করেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি তো নবীর উপর রহমত বর্ষণ করি, ফেরেশতারা নবীর জন্য ইস্তিগফার করে। আর তোমরা যারা ঈমানদার রয়েছো, মুমিন মুমিনাত রয়েছো, তোমাদেরকে অর্ডার করছি তোমরাও আমার হাবিবের উপরে দুরূদ আর সালাম পাঠ করো। আল্লাহ যদি অর্ডার করেন যে আমার হাবিবের উপরে দুরূদ আর সালাম পাঠ করো, তাহলে আল্লাহর কথার গুরুত্ব আছে না নাই? আগে নিজে জোরালো করেছেন। আরবিতে গ্রামারগত বিষয় যাদের জানা থাকে তারা জানবে, ইন্না মানে হচ্ছে নিশ্চয়ই, অবশ্যই। তাকিদ সৃষ্টি করার জন্য শব্দের শুরুতে ইন্না আসে। আল্লাহ শব্দের শুরুতে ইন্না আসার অর্থই হচ্ছে অবশ্যই, নিশ্চয়ই, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপর রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। এবার একটু তর্জমার দিকে আসি আমরা। আরবি ব্যাকরণ বা গ্রামারের দিক থেকে সাল্লা ইউসাল্লি, সালাত শব্দটি এক এক সময় এক এক অর্থ বহন করে। সালাতের অর্থ এক অর্থ, আমরা নামাজ জানি না আমরা? তো সালাত এক এক সময় এক এক অর্থ বহন করে গ্রামারের দৃষ্টিকোণ থেকে। যদি আমরা এক্সাম্পল হিসেবে বলি, ইন্নাল্লাহা, এখানে আল্লাহর সাথে ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ নবীর উপরে দরুদ পাঠ করেন, অর্থটা এমন হয়ে যায়। কিন্তু গ্রামারের দৃষ্টিভঙ্গি হচ্ছে সালাত শব্দ যখন আল্লাহ শব্দের সাথে সম্পৃক্ত হয় তখন সেটার অর্থ দুরুদ আর সালাম হয় না, তখন সেটার অর্থ হয় রহমত। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তার বান্দা পেয়ারা হাবিবের উপরে রহমত প্রেরণ করবেন, এটি যৌক্তিক এবং এটি সঠিক তর্জমা। সালাত শব্দ যখন আল্লাহর সাথে সম্পৃক্ত হয় তখন অর্থ হয়ে যায় রহমত। আর যখন সালাত শব্দটি ফেরেশতাদের সাথে সম্পৃক্ত হয় তখন এই সালাত শব্দের অর্থ হয় ইস্তেগফার তথা ক্ষমা মাগফিরাত কামনা করা। এই সালাত শব্দটি যদি মানুষের সাথে সম্পৃক্ত হয়, ঈমানদারদের সাথে সম্পৃক্ত হয়, তখন সেটির অর্থ হয়ে যায় দুরূদ আর সালাম। তাহলে তিনটি অর্থই, তিনটি সম্পৃক্ততায় আমরা এখানে দেখতে পেলাম। আল্লাহর সাথেও সালাত শব্দ সংযুক্ত রয়েছে, যার কারণে তর্জমা হচ্ছে আল্লাহ নবীর উপরে রহমত বর্ষণ করেন বা নাজিল করেন। ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই সালাত শব্দ ফেরেশতাদের সাথে আছে, তার অর্থ হচ্ছে ফেরেশতারা নবীর জন্য মাগফিরাত কামনা করেন, ইস্তেগফার করেন। সালাত শব্দ যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ঈমানদার যারা, এরা মানুষ না অন্য বন্য পশু? মানুষ। মানুষের সাথে যখন সালাত শব্দের সংমিশ্রণ, সম্পৃক্ততা দেখা দিল, তখন তার অর্থ হলো যে নবীর উপরে দরুদ পাঠ করো, নবীর উপরে দরুদ পাঠাও, সালাম পাঠাও, সালাত পাঠাও। অর্থাৎ মানুষের প্রতি যখন ইঙ্গিত হয়েছে তখন তার অর্থ হবে নবীর উপরে দরুদ আর সালাম পাঠ করো। ক্লিয়ার আপনাদের বিষয়টা? এবার আসুন, আল্লাহ গুরুত্ব বুঝিয়েছেন আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরো তাকিদ বোঝাতে গিয়ে বলছেন, আমরা রাসূলের সাথে থাকার ইচ্ছা আছে না নাই? একটু দূরে না, একবারে কাছে। রাসূল বলছেন, ইন্না আউলান নাস বি ইয়াউমাল কিয়ামা, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান, দুনিয়ায় থাকতে যারা আমার উপরে বেশি 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 পরিমাণে দুরূদ আর সালাম পাঠ করবে,
তারা কিয়ামতের ময়দানে আমি রাসূলের একেবারে সাথে থাকবে। জোরে সুবহানাল্লাহ। ইন্না আউলান নাস, ওই লোকগুলো একেবারে আমার নিকটবর্তী হবে, নৈকট্য অর্জন করবে। আকসারুহুম আলাইয়া সালাতান, যারা মাঝে মাঝে অনুষ্ঠান করে দোয়া মিলাদ পড়ছে তারা না, যারা সবসময় দরুদ পাঠ করে। জোরে বলতে হবে। রাসূল বলছেন আকসারুহুম আলাইয়া সালাতান, বেশি পরিমাণে যারা আমার প্রতি দরুদ পাঠ করবে আমি নবীজি ওয়াদাবদ্ধ হচ্ছি কাল কিয়ামতের ময়দানে তারা আমার একেবারে সাথে থাকবে। তাহলে আমরা মাঝে মাঝে নবীর উপরে কোনো অনুষ্ঠান সাপেক্ষ যে দরুদ পাঠ করতে হবে এতে আমরা বিশ্বাসী না। আমরা বিশ্বাস করি মসজিদে প্রবেশ করার সময়ও বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, সেখানেও আমরা নবীর নামে দরুদ পড়ি। আমরা মসজিদ থেকে 5 বেলা যখন বের হই সুন্নতের উপরে আমল করে বাম পা দিয়ে বের হই, আবারও বলি বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। শয়নে স্বপনে নির্জনে সংগোপনে ঘুমের টাইমেও খাবারের সময়ও ঘুম থেকে ওঠার সময় সব সময় আমরা রাসূলের শানে নিবেদিত দরুদ পাঠ করি এবং তার সুন্নাহগুলোকে লালন করি। কথা বলতে হবে ঠিক। এবার যারা সব সময় সুন্নত লালন করে তাদেরকে বলা হয় সুন্নি। কি বলা হয়? যারা নবীর সব সুন্নতগুলোকে বাস্তবায়ন করে, করার চেষ্টা করে, তারা যদি হাইলাইটিং নাও করে, দেয়ালে দেয়ালে লিখন যদি নাও লেখে, রাইটিং যদি নাও করে, শিরোনাম যদি ব্যবহার নাও করে, বৎসরে 1-2 বার যদি দাবি নাও করে, কিন্তু সর্বক্ষণ কন্টিনিউ যারা নবীর প্রতি আবেগ আর আশেক থাকে, নবীর প্রতি দুরুদ আর সালাম প্রেরণ করে, তারাই প্রকৃতপক্ষে সুন্নি। এবার সুন্নিটা বুঝে নেন। এরপরে যেটা বকা আছে, গালি আছে, ওয়াহাবি, এটার রেজাল্ট ইনশাল্লাহ শেষ দিকে যদি সময় থাকে ইনশাল্লাহ প্রকাশ করবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা মাঝে মাঝে মিলাদের আয়োজন করে বা দুরুদের আয়োজন করে তারা না, রাসূল বলছেন আকসারুহুম, আপনারা যদি আরবি বুঝতেন আমার বোঝাইতে সহজ হতো। আকসারুহুম মানে হচ্ছে যারা সব সময় বেশি বেশি আমার প্রতি আলাইয়া সালাতান, আমার প্রতি বেশি পরিমাণে দরুদ আর সালাম পাঠ করে, নির্দিষ্ট সময় সাপেক্ষ না, নির্দিষ্ট সময় নির্ধারণ করে না বা নির্দিষ্ট কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে না, সব সময় কন্টিনিউ যারা আমার প্রতি বেশি দরুদ আর সালাম পাঠ করবে তারাই কিয়ামতের ময়দানে আমার কাছে থাকবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। বিশ্বনবী বলেছেন আমার যে সকল উম্মতেরা আমার উপর মাত্র একবার দুরূদ আর সালাম পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মতের উপর 10 বার রহমত বর্ষণ করবে। আপনারা নারাজ নাকি? একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরে আপনি একবার দুরূদ পড়লে আল্লাহ আপনাকে 10টা রহমত নাজিল করে। 4টি কানি কথা না, দুনিয়ার মানুষ যদি আপনাকে একটা সেলফি তুলতে দেয় আপনি নিজেকে কত বাহাদুর মনে করেন, অমুকের সাথে আমার সেলফি আছে। আমরা কিছুদিন আগে এক জায়গায় একটা কাজে গেছিলাম, যে কোনো কাজে, একটা হোটেলে গেছিলাম খাবারের জন্য। সেখানে একজন আক্ষেপ করে বলতেছে, দেখেন এটা আমি সাজায় আনি নাই, কথা চলে আসছে এই জন্য প্রসঙ্গে বলতেছে। উনি আক্ষেপ করে বলতেছে যারা খাবার পরিবেশন করতেছে তাদের সাথে একটু উগ্র আচরণ করে বলতেছে, হেডম প্রকাশ করে বলতেছে, তুমি আমার গ্রামে গিয়ে দেখো আমি কি জিনিস, তুমি তো আমারে চিনো না। এই মস্তানির কোনো দাম আছে বলেন? আমি এখানে আপনাদের ইমাম, পুস্তকালা ব্রিজ পার হলে বা যাত্রাবাড়ি পার হলে আমার কেউ চিনে? আর রাস্তাঘাটে কেউ আমার সালাম দিব? দিতেও পারে যদি টুপি দেখে, কিন্তু ওখানে তো আমার বাহাদুরি মস্তানি চলবে না। এখানে আমি আসি আপনাদের সম্মানের পাত্র, আপনারা আমাদের সম্মানের পাত্র, আমরা একে অপরের ভাই, আমরা একে অপরকে শ্রদ্ধা করি, রেসপেক্ট করি, সম্মান করি, এটাই আমাদের আদর্শ। কিন্তু এরিয়া ক্রস করার পরে আমি ইকরামের আর দাম নাই। হে বেটা গ্রামতে উঠতে আসছে এখানে বাহাদুরি দেয়া, তুমি চিনো আমি কেডা, গ্রামে দেখবো আমি কি জিনিস। এই যে হেডম, এই হেডমের কোনো দাম নাই, এই হেডমের কোনো দাম নাই। কি বলতেছিলাম ভুলে গেছি। আল্লাহর হাবিব বলছেন যে আমার উপরে একবার দরুদ পাঠ করলে আল্লাহ কতবার রহমত বর্ষণ করেন। আরে আল্লাহ এমন এক জাত, এমন এক সত্তা যে তুমি আমার নবীর উপরে দরুদ পাঠ করছো, আমি খুশি হয়ে গেলাম, তোমার উপরে 10টা রহমত নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ।
এটা তো খুশির সংবাদ। আপনি একবার দরুদ পড়লে যদি এটি হয়, 10 বার যদি দরুদ পাঠ করেন কত নেকি দেওয়া হবে? 100 বার যদি পাঠ করেন 1000 নেকি দেওয়া হবে। আরো যদি বেশি পাঠ করেন হাজার 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 নেকি দেওয়া হবে। এবং সরাসরি আপনার এই পক্ষ থেকে দরুদ আর সালাম প্রেরণের সওয়াব ফেরেশতারা নবীর রওজায় নিয়ে উপস্থিত হয়ে যায়। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন, আল্লাহর এই জমিনে পৃথিবীর পথে পথে এমন অনেক ফেরেশতা রয়েছে যারা ঘুরে ঘুরে বেড়ায়, মনিটরিং করে বেড়ায়। যখন আল্লাহর হাবিবের কোনো উম্মতকে দেখতে পায় তারা দুরুদ আর সালামে মত্ত রয়েছে, নবীর প্রতি দুরুদ আর সালাম প্রেরণ করছে। এমন কোন জাতিগোষ্ঠীকে যদি দেখে যায়, এমন কোন উম্মতকে যদি ফেরেশতার দল দেখে যায়, ফেরেশতা খুশি হয়ে নবীর প্রতি ওই দুরুদ আর সালাম নিয়ে রওজা পৌঁছে যান। সুবহানাল্লাহ। নাম ঠিকানা সহ নিয়ে পৌঁছে যান নবীর দরবারে গিয়ে, রওজা মুবারকে গিয়ে বিশ্ব নবীকে উদ্দেশ্য করে বলতে থাকেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক উম্মত, অমুকের ছেলে অমুক অমুক জায়গা থেকে আপনার প্রতি দুরূদ আর সালাম পাঠ করেছে। সুবহানাল্লাহ। এজন্য ছেলেদেরকে একটু কমপক্ষে আজকে হলেও বাড়ি থেকে বলেন যে বাজান তোরে জীবনে কোনো নসিহত করতে পারি নাই, সকালবেলা কমপক্ষে 10 বার দরুদ পড়বি, সন্ধ্যাবেলায় পড়বি। এটা তোর দৈনন্দিনের রুটিন এবং প্রত্যেক দিন আপনি সবক নেন, কারণ আপনি বিশ্বনবীর কাছে প্রিয় পাত্র হয়ে যাবেন। হাদিসের কথা, গাজাগুরি কথা না, হাদিসের কথা বলছি। নবীজি বলছেন বাবার নাম সহ সেখানে প্রেজেন্ট করা হয় যে অমুকের ছেলে অমুক আপনার প্রতি দুরূদ আর সালাম পাঠ করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রওজায়ে মুবারক থেকে সেই দুরূদকে অ্যাকসেপ্ট করে। সুবহানাল্লাহ। তা আপনি বাবা হয়ে ধন্য হয়ে গেলেন, আপনার সন্তান দুরূদ পাঠ করার কারণে আপনার নামটাও ফেরেশতার মারফতে সেখানে রওজায়ে মুবারকে পৌঁছে যায়। আর সেখানে পৌঁছার অর্থই হচ্ছে আপনি পিয়ারা হাবিবের পিয়ারা উম্মত। কথা বলতে হবে। আর পিয়ারা হাবিবের যদি বাস্তবে পিয়ারা উম্মত হতে পারেন, আল্লাহর কাছে কি আমরা প্রিয় হতে পারবো না? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার প্রিয় হতে চাও, আমার রাসূলের অনুসরণ অনুকরণ করো, আমি আল্লাহ তোমাদের প্রিয় হয়ে যাব, তোমাদের গুনাহ মাফ করে দেব। নামাজ রোজা বাদ দিয়ে শুধুমাত্র দরুদ শরীফ পড়লে হবে না কিন্তু। কথা বলেন। আমাদের আবেগটা তো এমনই, অনেকের আবেগটা এমন, নামাজ রোজা দরকার পড়ে না, রোজা শুক্রবারে জুমাও দরকার পড়ে না, এরপর ওয়াক্তিয়া নামাজ তো দরকারই পড়ে না। ইমাম সাহেব যদি মিলাদ না পড়ে তাহলে জবাব দিতে আছে। ঠিক তো আসতেই বলবেন। আপনাদের এদিকে নাই এখানে আলহামদুলিল্লাহ। প্রত্যন্ত অঞ্চলে যান, গহীন গ্রামে যান, মিলাদ না পড়লে ইমামের চাকরি নাই। আওয়াজ করেন। আমি গ্রামের কিচ্ছা আপনাদেরকে শোনাই আর কি। আপনারা তো ভদ্র মানুষ, ভালো মানুষ, এখানে এই ধরনের আলহামদুলিল্লাহ বাধা বিপত্তি নাই। কারণ এখানকার বেশিরভাগ মানুষ শিক্ষিত পার্সন। কথা বলেন। তাদের ভিতরে সঠিক বুঝ শক্তি আল্লাহ দিয়েছেন, যেটা রাইট, রাইটকে রাইট বলে, সাদাকে সাদা বলে, কালোকে তারা কালো বলে। এই জন্যই তারা ওলামায়ে কেরামের প্রতি উগ্র আচরণ করে না। এবং সামনে যদি কেউ কোনো কারণে উগ্র আচরণ করার দুঃসাহস প্রদর্শন করে, তার কণ্ঠ সেখানে চেপে ধরতে হবে। আগে বুঝো, তুমি কি বুঝো? যেই বেটা ডাইলের পানি খায়া 20 বছর 16 বছর পড়াশোনা করছে, তোমার মুখে দাড়ি নাই, তোমার লেবাসে নবীজির সুন্নাত নাই, তোমার চলনে বলনে নবীর সুন্নাত নাই, তোমার ইবাদতে নবীর আদর্শ নাই, তুমি আশিকে রাসূল হইতে পারো না। এটি ফাজলামো, চাপ প্রয়োগ করা। নিজের ভিতরে সুন্নতের বালাই নাই, ইবাদতের গোষ্ঠী নাই, কিন্তু চাপ প্রয়োগ করতে, হস্তক্ষেপ করতে দ্বিধাবোধ করে না। গ্রামগঞ্জে এমন বাস্তবতা আছে না নাই? আচ্ছা, এবার বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে তো বলেছেন 10 বার একবার নবীর প্রতি দুরূদ পাঠ করলে আল্লাহ বান্দার প্রতি রহমত কতবার বর্ষণ করেন? 10 বার রহমত বর্ষণ করেন। অপর হাদিসে এসছে শুধু 10 বার রহমত বর্ষণ করেন এমন না, একবার দুরূদ পাঠ করলে 10টি রহমত বর্ষণ করেন, 10টি নেকি লিপিবদ্ধ করেন, 10টি গুনাহ মাফ করেন, এমনকি 10টি মর্তবা আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করে দেন। দুরূদ পড়বেন একবার, আল্লাহ প্যাকেজ করলেন 3টা গুনাহ, 10টা মাফ। 10টা গুনাহ মাফ, এটা স্বাভাবিক কথা না। এক গুনাহের কারণে মানুষ আটকে যাবে, জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। একটা নেকির অভাবে, একটা কমতির কারণে ফয়সালা হয়ে যাবে জাহান্নামের, একটা নেকির অভাবে ফয়সালা হয়ে যাবে জাহান্নামের। এই জন্য 10টা গুনাহ মাফ হয়ে যাওয়া 4টি কথা না কিন্তু।
আবার ফ্রি ভাবে একবার দরুদ পড়েন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 10টা নেকি আমলনামায় লিপিবদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। একবার দরুদ পাঠ করেন, 10টা মর্যাদা মর্তবা আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করে দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার আসুন জুমার দিনের রাতে কিছু আমল আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, গালেবান বাইহাকি শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ যদি জুমার রাতে 100 বার দরুদ পাঠ করে এবং জুমার দিনে, জুমার রাত বিগত রাত যেটা চলে গিয়েছে, জুমার রাতে 100 বার দরুদ পাঠ করে এবং জুমার দিনে 100 বার দরুদ পাঠ করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার 100টি প্রয়োজন পূরণ করে দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে 70টা প্রয়োজন মিটাবেন কাল কিয়ামতের ময়দানে, রিজার্ভ থাকবে। সেখানে যেদিন আমরা আটকা পড়ে যাব, সেদিন এই রিজার্ভ ভাঙিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। আর 30টা প্রয়োজন মিটাবেন দুনিয়াতে থাকতেই। আমলটা হচ্ছে সাপ্তাহিক আমল। জুমার দিনের রাত্রে কতবার? জুমার দিন কতবার? বেশি কষ্ট হবে নাকি? সিডি টেলিভিশন দেখে কত রাতের পর রাত গেছে, এখন কথা বলেন না সবাই। ওলি এখনো সিডির জমানা শেষ, টিভির জমানা শেষ, ডিসপ্লে দেখে দেখে কথা বলেন রাতের পর রাত চলে যায়। হেডফোন কানে চলছে তো চলছেই। যুবক যখন হাইয়া আলাস সালার ধ্বনি, মসজিদের এই আওয়াজ, মসজিদের মাইক থেকে হাইয়া আলাস সালার ধ্বনি প্রতিধ্বনিত হয়, ঠিক তখনই যুবকের ঘুমের সময় হয়। জোরে বলতে হবে ঠিক কিনা? এমন সমাজে যুবক আছে না নাই? রাত শেষ হয়, ডিসপ্লের দিকে তাকিয়ে তাকিয়ে কানে হেডফোন লাগিয়ে এনজয় করে, মাস্তি করে, আনন্দ উল্লাস ফুর্তি বিনোদন করে করে রাত শেষ হয়। রব যখন মসজিদ থেকে নামাজের জন্য ইনভাইট করে, যুবক তখন নিদ্রা গমনে যায়। যুবক এই পথ থেকে ফিরে আসা উচিত। এই নসিহত আরো আগেই হয়েছে। তোমার মতো অনেক যুবক তোমাকে দুঃসংবাদ দিয়ে, বার্তা দিয়ে চলে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট করে চলে যাচ্ছে, হঠাৎ করে স্ট্রোক করে, ব্রেন স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে। তোমার সমবয়সী, তোমার কম বয়সী যুবকেরা পরপারে যাত্রা করছে, তোমাকে সিগন্যাল দিয়ে যায়, আজকে তুমি বন্ধু আমার খাটিয়া তোমার কাঁধে বহন করছো, মসজিদে আমার নামে এলান হয়েছে, সময় আসছে কিছুদূর পর তোমার খাটিয়া অন্যরা বহন করবে, তোমার নামে মসজিদে এলান হবে। যুবক সেই দিন আসার আগে কানের হেডফোন সরিয়ে ফেলো, সেই দিন আসার আগে ডিসপ্লে থেকে বাজে জিনিসগুলো ডিলিট করে ফেলো, নতুন করে জীবনকে সাজাও, আখিরাতের জন্য জীবনকে সাজাও, সফলতার কামিয়াবির জন্য জীবনকে সাজাও। নবীর নামে দুরূদ পাঠ করে করে তোমার জবানকে তরু তাজা করো, নবীর সুন্নায় নিজের জীবনকে রঙিন করো। তাহলে তুমি হবা রাসূলের দৃষ্টিকোণ থেকে সেরা যুবক, রাসূলের দৃষ্টিকোণ থেকে তুমি হবে শ্রেষ্ঠ যুবক। যদি তরতাজা করতে পারো দুরূদের মাধ্যমে, আল্লাহর হাবিব তোমার জন্যই সারপ্রাইজ ঘোষণা করেছেন, ইন্না আউলান নাস বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান। যারা বেশি পরিমাণ আমার উপরে দুরূদ আর সালাম পাঠ করবা, কাল কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে থাকবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটি আমল, এটি হচ্ছে জুমার দিনের আমল। হাদিস নিয়ে যদিও কিল ও কালাম রয়েছে, তারপরেও জয়ীফ হাদিস হিসাবে, একাধিক রেওয়ায়াত হিসাবে হাদিসের উপর আমল করা যেতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, প্রত্যেক জুমার দিন আসরের নামাজের পরে নিজ জায়গাতে বসে থেকে না উঠে সেখানে বসে ছোট্ট একটি দুরূদ যদি কেউ পাঠ করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, 80 বার। কতবার? এই দুরূদ যদি কেউ 80 বার জুমার দিন জায়নামাজে বসে থেকে, অর্থাৎ নামাজের জায়গা বসে থেকে আসরের পর পাঠ করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিগত 80 বছর সামনের 80 বছরের সগীরা গুনাহ মাফ। খুশি হইতে পারলেন না আপনারা? জোরে বলেন সুবহানাল্লাহ। আরে অগ্রিম গুনাহ মাফ হয়ে যায়, এর চেয়ে সুসংবাদ কি হতে পারে? আমরা তো এই কথাই বিশ্বাস করি, পৃথিবীতে একজন মহামানবের আবির্ভাব হয়েছিল, যিনি 63 বছরের জিন্দেগিতে এই মুখ থেকে যা উচ্চারিত হয়েছে, মুখনিসৃত জবান থেকে যা উচ্চারিত হয়েছে, তার একটি কথাও মিথ্যা উচ্চারিত হয় নাই।
সুতরাং তিনি যদি বলেন এই কথা, আমাদের কোনো সন্দেহ করার সুযোগ আছে? দলিল তালাশ করার দরকার আছে নাকি? নবীজি বলেছেন, আমরা তাই বিশ্বাস করি। রাসূল বলেছেন, এটাকেই আমরা বিশ্বাস করি। কিভাবে গুনাহ মাফ হবে সেটা আল্লাহই ভালো জানেন। কিন্তু ইয়াকিন পয়দা করেন, খোরা যুক্তি দাঁড় করালে নাস্তিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যারা নাস্তিক হয়েছে তারা এইভাবে কোরআন আর সুন্নাহর প্রতি বিষোদ্গার করে করে, ওই যে গত জুমাতে বলেছিলাম, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ এখানে একই ঘরের একই মায়ের একটা ছেলে একটা মেয়ে, একজনকে ডবল দিল আর একজনকে কমাইলো, এই জায়গাটাতে আমার কষ্ট লেগেছে। নাউজুবিল্লাহ বলেন। ওই যে শিক্ষা দীক্ষা নাই, শুধু খোরা যুক্তি তালাশ করছে, কোনটা তার বিপক্ষে গেছে ওইটা মাসালা তালাশ করছে, যার কারণে আজে বাজে কথা বলে। এরপরে আমরা যে বিষয়ের উপর আলোচনা করছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। জুমার দিন আসরের পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এইটুক দরুদ কতবার? 80 বার পাঠ করলে কত বছরের গুনাহ মাফ? বিগত 80 বছর, সামনে 80 বছরের সগীরা গুনাহ মাফ। আমরা যারা পারি ইনশাআল্লাহ আমল করব, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দিন। আর যারা নবীর দুরূদ পাঠ করে না নবীর উপরে, আরেকটি মাসালা বলে দিই, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যতবার শুনবো ততবার যদি হিম্মত করে অলসতা এড়িয়ে যদি আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারি, তাহলে এই দুরূদেও আল্লাহ 10টা নেকি দান করবেন, 10টা গুনাহ মাফ করবেন, 10টা মর্তবা বৃদ্ধি করে দিবেন। সুতরাং এইটুক দুরূদ পড়তে কি কার্পণ্যতা করা যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আমি নবীর নাম শোনার পরে আমার উপরে দুরূদ পাঠ করে না, এই জমানার সবচেয়ে হারকিপটা, সবচেয়ে কৃপণ ব্যক্তি, বখিল ব্যক্তি, যে নবীর নাম তার কানে আওয়াজ যাওয়ার পরেও সে জবান বন্ধ রেখেছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করে নাই। নবী বলছেন, সে আমার উম্মত হলেও সে সবচেয়ে বড় কৃপণ। মাসআলা হচ্ছে, মজলিসের মধ্যে নবীর নাম উচ্চারিত হলে কমপক্ষে একবার নবীর উপর দুরূদ পাঠ করা ওয়াজিব। এরপরে যতবার উচ্চারণ হয়, যদি আপনি সাথে সাথে দুরূদ পাঠ করতে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন, গুনাহ হবে না সওয়াব হবে? নিজের নেকির পাল্লা ভারী হবে। সুতরাং অলসতা কাটিয়ে আমরা নবীর নাম শুনলেই ইনশাআল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ব। রাজি আছি ইনশাআল্লাহ? জীবনের সব আমল বৃথা হয়ে যেতে পারে, জাল হয়ে যেতে পারে কবরে যাওয়ার পরে। শুধু এই আমলটা যদি সিক্রেট রাখেন, এই আমলটা যদি রিজার্ভ করে রাখেন, কবরে যাওয়ার পরে যদি জিজ্ঞাসা করা হয় কি নিয়ে আসছো, বলবেন নামাজ পড়ছি, রোজা রাখছি, জাকাত দিছি, সিরিয়াল ধরায়া মানুষকে সিরা কাপড় দিছি, বাজারে কম দামি কাপড় দিছি, লুঙ্গি দিছি, এলান করছি, প্রচার করছি, মানুষ আমার জাকাত দাদা বলবে, সব তো করে আসছি। আর সেদিন যদি ফেরেশতারা বলে যা করছো সব জাল ছিল, উপায় থাকবে? চকচকে 1000 টাকার নোট, অনেক বড় বান্ডিল, কিন্তু সবগুলা জাল, লাভ আছে কোনো? আমল অনেক করছেন, সবগুলো ছিল মানুষকে দেখানোর জন্য, কবরে যাওয়ার পরে দাম আছে নাকি কোনো? কিন্তু একটা আমল, সিক্রেট আমল, রিজার্ভ আমল, নবীর নাম শুনলেই আপনি নীরবে অথবা সরবে আল্লাহর হাবিবের প্রতি দুরূদ পাঠ করেছিলেন, সেদিন যদি মুখটা নিচু করে মস্তক অবনমিত করে যদি একটু বিনয়ের সাথে বলতে পারেন, কোনো আমল নাও থাকতে পারে আমার, সব আমল শেষ হতে পারে আমার, কোনো আমল কাজে না লাগতে পারে আমার একটা সিক্রেট আমল ছিল, নবীর নাম শুনলেই আমি অলসতা কাটিয়ে, অলসতা মারিয়ে আমি নবীর উপরে দুরূদ পাঠ করতাম। এইটা যদি সাহস করে বলার সুযোগ হয়ে যায় আমাদের, আমার মনে হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। কারণ তিনি তো আমাদেরকে এই ওয়ার্নিং দিয়েছেন, তিনি তো আমাদেরকে এই সুসংবাদ দিয়েছেন, আকসারুহুম আলাইয়া সালাতান, যারা বেশি পরিমাণে আমার উপর দুরূদ পাঠ করবা, কিয়ামতে আমার সাথে থাকবা, আউলান নাস, একেবারে নিকটে থাকবা, নিকটবর্তী হবা, আমার নৈকট্য অর্জন করবা। নবীর কথা কি মিথ্যা হতে পারে নাকি? তা আমরা সেই ইয়াকিন নিয়ে নবীর নাম শুনলে আমরা নীরবে হোক সরবে হোক আমরা দুরূদ পাঠ করব। রাজি আছি ইনশাআল্লাহ? যদি না করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আরও দুঃসংবাদের বাণী শুনিয়েছেন। সেই যে রমজানে আমরা যে হাদিস শোনাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সিঁড়িতে পা রাখলেন আর বললেন আমিন, দ্বিতীয়তেও আমিন, তৃতীয় সিঁড়িতেও পা রাখলেন আমিন। কৌতূহল নিয়ে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কেন আজকে এটি দেখতে পেলাম? আজকে নতুন একটি নতুন একটি দৃশ্য আমরা দেখতে পেলাম, কেন এমনটা করেছেন? নবীজি জবাব দিলেন, যখন আমি প্রথম সিঁড়িতে পা রেখেছি, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন আর তিনি বদদুয়া করেছেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি মা বাবা দুইজনের একজনকে বা দুইজনকেই জীবিত পেল অথচ সেবা যত্ন করে জান্নাত অর্জন করতে পারলো না। আমি বলেছি আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যারা রমজানের রোজা পেল অথচ জীবনের গুনাহ মাফ করাতে পারলো না, ধ্বংস হোক। আমি বলেছি আমিন। তৃতীয় সিঁড়িতে যখন আমি পা রেখেছি, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তি আপনি নবীর নাম শোনার পরেও দুরূদ পাঠ করে নাই। আমরা সকলে জোরে সরে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের এই দরুদের সওয়াব বিশ্বনবীর রওজায়ে মুবারকে পৌঁছে দিন, আল্লাহুম্মা আমিন। এবার আমরা শেষের কথার দিকে চলে আসি। যেই ভূমিকা দিয়ে আমরা শুরু করেছিলাম, আমরা দুরুদ আর সালামের ফজিলত, গুরুত্ব, মাহাত্ম্য, শ্রেষ্ঠত্ব এত সময় পর্যন্ত শুনেছি। সেই দুরুদ আর সালাম অবশ্যই হতে হবে বিশ্বনবীর দেখিয়ে দেওয়া তরিকা অনুযায়ী, আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের আদর্শ নীতি রীতি অনুযায়ী আমাদের দুরুদ পাঠ করতে হবে। তাদের নীতি আদর্শের বিরুদ্ধে গিয়ে আমরা যদি নতুন কোনো সিলসিলার, নতুন কোনো তরিকার, নতুন কোনো পদ্ধতির, নতুন কোনো রীতি নীতির কালচার যদি আমরা চালু করি ইবাদতের নামে, সেটা যতই শুনতে ভালো লাগুক, দেখতে যতই চকচক করুক, সেটা আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী হবে না। এই আমল আল্লাহর দরবারেও গ্রহণযোগ্যতা লাভ করবে না। এই জন্য দূরত্ব পাঠ করব, সেটা লিমিট ক্রস করা যাবে না। যেভাবে নবী পড়তে বলেছেন সেভাবে পড়তে হবে, সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন সেভাবেই করতে হবে। এই লিমিট ক্রস করার কোনো সুযোগ আছে নাকি? মানে সাহাবীদের থেকে আমি বড় বুজুর্গ হয়ে গেছি, তো সাহাবীরা তো নবীর নামে দরুদ পাঠ করতে গিয়ে হঠাৎ করে দাঁড়িয়ে যেতেন না। আমার কথা কেউ আক্রমণাত্মকভাবে নেবেন না, বোঝার চেষ্টা করেন। যারা দাঁড়ান আবেগের তাড়নায় তাড়িত হয়ে দাঁড়ান এবং নবীর প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে আপনারা দাঁড়ান। আপনাদের দাবি এটাই, যুক্তি এটাই যে নবীর নামে আমরা দরুদ পাঠ করতেছি, দাঁড়িয়ে যাই। হঠাৎ দাঁড়িয়ে যাওয়া এটা কালচারে রূপান্তর হয়েছে। কথা বলেন? এই যে নবীর নামে দরুদ পড়তেছি, কিছু বৈশা হঠাৎ করে দাঁড়িয়ে যাওয়া, এবং কোনো কোনো অঞ্চল আছে সেখানে তারা দাবি করে আমরা দাঁড়াই কেন, নবীজি সামনে চলে আসে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর উনি হচ্ছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানায়ক, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের নবী, সমস্ত সৃষ্টিকুলের নবী। তিনি আমার কাছে আসবেন কেন? আমি তার কাছে যাওয়া দরকার। বড় মানুষ আমার কাছে আসতে হবে কেন? এটা তো আরো তাজিমের খেলাফ মনে হচ্ছে। এরপরে আমরা আবারও স্বীকার করছি, যারা দাঁড়ান আবেগের তাড়নায় তাড়িত হয়েই দাঁড়ান, নবীকে ভালোবাসে বেশিই দাঁড়ান। এজন্য আমার কথায় আক্রমণ নেবেন না। আমি যে বসে দুরুদ পড়ি, আমিও নবীকে ভালোবেসেই দুরুদ পড়ি। আমাকে আপনি অন্য কোনো ট্যাগ, ওয়াহাবি ট্যাগ দিতে যাবেন না। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যে সুরে সুরে দুরুদ বা মিলাদগুলো পাঠ করি, মিলাদের অর্থ কি এই বিষয়টি জানার দরকার। মিলাদের শাব্দিক আবিধানিক সরল অনুবাদ যদি জানতে হয়, তাহলে সহজ অর্থ আসবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্তের সাথে ইয়া নবী সালামু আলাইকা আল্লাহুম্মা সাল্লি আলা, যেটা আমরা শুরুতে সুরে তেলাওয়াত করলাম, এটার কি রিলেশন বা রিলেটিভ থাকতে পারে, আমার এই জিনিসটা বুঝে আসে না। মিলাদের অর্থ যদি জন্ম হয়, হ্যাঁ, নবীর জন্মদিনে আমল আছে যেটি, সেটা আমরাও স্বীকার করি। সেই আমলটা নবীর তরিকায় হতে হবে, সেটা আমরাও বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি সপ্তাহে 2 দিন রোজা রাখি। একদিন হচ্ছে সোমবার, কারণ এই দিন আমি রোজা রাখি, তার কারণ হচ্ছে সোমবারে আমাকে নবুয়ত দান করা হয়েছে, একটা কারণ এইটা। আরেকটা কারণ হচ্ছে সোমবারে আমার জন্ম হয়েছে, এই জন্য আমি প্রত্যেক সোমবারে রোজা রাখি। নবীর আমল জন্মদিনের প্রতি সোমবারের রোজা রাখা। আর আমাদের দেশে অনেকের আমল সোমবার তো না, বরং 12 রবিউল আউয়ালে বিভিন্ন কালচার অবলম্বন করে বিভিন্ন রকমের আনন্দ উল্লাস করে, কিন্তু রোজার নামে খবর নাই।
যেটা আমল সেটার বালাই নাই, এমনিতে এশকে রাসূলের আমরা উন্মাদনা প্রকাশ করছি। আবারও বলছি, আপনি নবীকে ভালোবেসেই এগুলো করছেন, আমরা আপনার সাথে একাত্মতায় পোষণ করছি, নবীকে ভালোবেসেই এমন করছেন। কিন্তু কোন সাহাবী এইভাবে নবীর প্রতি আসক্ত হয়ে ভালোবাসার নজরানা প্রকাশ করেছিল কিনা সেটি আপনাকে ইতিহাস থেকে কোরআন আর সুন্নাহর আলোকে জাস্টিফাই করতে হবে, তারপরে আমল করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের ফলোয়ার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা যেই ভঙ্গিতে যেই দৃষ্টিতে তারা আমল করেছেন, তাদের আমলটাকে আমাদেরকে ফলো করতে হবে, কারণ তারা একদম কাছ থেকে নবীকে ফলো করেছেন। কথা বলেন। এটাকে ক্রস করে যদি নতুন কিছু আবিষ্কার করতে চাই, কুল্লু বিদআতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার, সেই আমলটা যতই সুন্দর হোক, চাকচিক্য হোক, মুখরোচক হোক, যতই দৃষ্টিনন্দন হোক না কেন, কিন্তু নবীর আমলে ছিল না, সাহাবীর আমলে ছিল না, ইসলাম এলাও করে না, আল্লাহর দরবারেও সেই আমল গ্রহণযোগ্যতা রাখে না। বরং সেই নব আবিষ্কৃত আমলে যারা আসক্ত হয়ে নেশাগ্রস্ত হয়ে সে আমলে মত্ত থাকবে, যেটা নবীর আমলে ছিল না, হাবিবের আমলে ছিল না, সাহাবীদের আমলে ছিল না, এরকম আমল করলেও জাহান্নাম অবধারিত। কষ্ট নিয়েন না, এটা নবী বলছেন, আমার কথা বলছেন। ওয়াকুল্লু দলালাতিন ফিন্নার, বেদাত যতই মিষ্টি লাগুক, ভালো লাগুক, যতই ভালো লাগুক, সেটার ঠিকানা কোথায়? জাহান্নাম। এবার আসুন আমরা নিরপেক্ষ কিছু কথা বলি। আমি আপনাদেরকে দুরূদ পড়িয়েছি, আমি অনেক সময় চুপ থেকেছি, অনেকে হয়তো পর্যবেক্ষণ করেছেন। চুপ থাকার যে যথার্থতা বা রহস্য সেটাকে এখন উন্মোচন করছি। আমি কান পেতে আপনাদের উচ্চারণগুলো শুনছিলাম। কেন আমরা মিলাদের নামে যে দুরূদগুলো পাঠ করা হয়, হাদিসে বর্ণিত দুরূদ বাদ দিয়ে অন্য দুরূদগুলো আমরা বেশি পাঠ করতে চাই না কেন, এটা বলি। আপনারা বলছেন আল্লাহুম্মা সাল্লি, এভাবেই তো বলেন আপনারা, কিন্তু আপনি কি জানেন এখানে আপনি অর্থ বিকৃতি করেন? আপনি কি জানেন এখানে আরবির যে শব্দ চয়ন, শব্দ প্রয়োগ, সেটাকে আপনি বিকৃত করছেন? জানেন না। আপনি যেহেতু জানেন না, নবীর নামে ভালোবাসা দেখাতে গিয়ে নবীকে আরো কষ্ট দেবেন, এটা ইমাম উলামায়ে কেরাম চায় না। শব্দ সাল্লি আলা, আপনি বলেন সাল্লি আলা, আর কি বলেন? আরো যে ভুলগুলো বলি আমরা, এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আপনারা আমার সাইয়্যিদানা এরকম কোনো কিছু বলেন, বা সাইয়্যিদিনা এরকম বলেন। এই যে ভুল প্রয়োগ শব্দের, ভুল প্রয়োগ, বিকৃতি শব্দের, অর্থের বিকৃতি, যার কারণে আমরা আপনাদেরকে এই ব্যাপারে উদ্বুদ্ধ করতে চাই না, বরং আমরা নামাজে যে দুরূদ পাঠ করি, যেই দুরূদটা নবীর পক্ষ থেকে নির্ধারিত, সেই দুরূদগুলো আপনাদেরকে নিয়ে আমরা পাঠ করি। এরপরে কি বলেন? ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ, এটা অনেকেই বলেন ওয়ালায়ে আলী। কোথায় ওয়ালা আলী আর কোথায় আপনি পড়ছেন ওয়ালাই আলী? কত বড় মস্ত বড় ভুল। ওয়ালা আলী মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, পরিবার পরিজন যারা আছে, ফলোয়ার যারা আছে, তাদের উপরেও শান্তি রহমত বর্ষিত হোক। আপনি বলছেন ওয়ালাই আলী সাল্লি, ওয়ালাই আলী সাইয়্যিদিনা মুহাম্মদ। কত আকাশ পাতাল ব্যবধান, শব্দের কতটা বিকৃতি এবং আপনার অর্থেরও বিকৃত হয়ে যায়। যদি একটু সহজ করে বলি, আমরা সাল্লাল্লাহু ইয়া নবী সালামু আলাইকা, না দেখেন, এগুলো আমরাও ছোটবেলা পড়েছি, পড়তে ভালো লাগে, শুনতে ভালো লাগে। কথা বলেন। আমাদের আবেগ কাজ করে। নজরুলের যে গীতিগুলো, নজরুলের যে পংক্তিগুলো, কবিতার অংশগুলো, সেগুলো আমরাও শুনতে এবং পড়তে ভালোবাসি। হ্যাঁ, এখানে মাঝখানে একটা কথা বলে নেই, কথা যদি ভালো হয়, নবীর শানে যদি বাংলায় আমি একটা নাত বলি, গুনাহ হবে? নবীর নামে যদি প্রশংসা করি, গুনাহ হবে? হাদিসের বাহিরে যে দুরূদগুলো মানুষ লিপিবদ্ধ করেছে, সেখানে যদি গর্হিত বিকৃত কোনো শব্দের প্রয়োগ না থাকে, শিরকি বেদাতের কোনো শব্দের প্রয়োগ না থাকে, সেই ক্ষেত্রে বাংলায় যেমন নবীর নামে, নবীর শানে আমরা নাত পরিবেশন করলে গুনাহ হয় না, সওয়াব হয়। ঠিক তেমনিভাবে কোনো কৃষ্টি কালচার, রীতিনীতি ছাড়া, কোনো আনুষ্ঠানিকতা ছাড়া ব্যক্তিগতভাবে কেউ যদি আরবিতেও নবীর নামে এইভাবে সুন্দর সুন্দর কথা বলে, গুনাহ হওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু যখন সেটাকে একটা গণ্ডির ভিতরে নিয়ে আসবেন, একটা রীতিনীতির ভিতরে নিয়ে আসবেন, একটা আনুষ্ঠানিকতার ভিতরে নিয়ে আসবেন, একটা বাড়াবাড়ি ছাড়াছাড়ির ভিতরে নিয়ে আসবেন, তখন সেটাকে ইসলাম এলাও করে না। কথাগুলো তো ভালো। দরুদের অর্থ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আয় আল্লাহ আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন, দোয়া করছি। কিন্তু বলতে গিয়ে আনুষ্ঠানিকতা, বিভিন্ন কালচার, কৃষ্টি কালচার, বিভিন্ন রকমের আনুষ্ঠানিকতা, রীতিনীতি অবলম্বন করছি। সবচেয়ে গর্হিত কাজ যেটা করছি, কি পড়ছি তাই আমি জানি না।
শব্দের ভুল, অর্থের ভুল, অর্থ বিকৃত, শব্দের বিকৃত, এই বিষয়গুলোর জন্যই আমরা বেশিরভাগ ওলামায়ে কেরাম আপনাদেরকে এই বিষয়গুলো পড়ার জন্য উদ্বুদ্ধ করি না। ইয়া নবী সালামু আলাইকুম। মাদ্রাসার ছাত্ররা থাকতে পারে, ওলামায়ে কেরাম থাকতে পারেন এখানে, এগুলো পুরাণ কথা, কিন্তু আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে এই বিষয়টা এই এলাকায় আলোচনা হওয়া উচিত। যদিও মিলাদের প্রথা প্রচলন আলহামদুলিল্লাহ নাই এখানে, তারপরেও এই বিষয়গুলো আলোচনা হওয়া উচিত, যাতে করে অতি আবেগে উৎসাহিত হয়ে কেউ ইমামের বিরুদ্ধাচরণে লিপ্ত হতে না পারে, ভুল বুঝতে না পারে। এই জন্য এই বিষয়গুলো আলোচিত হওয়া দরকার আছে না নাই? ইয়া নবী সাধারণত বলা হয় অনির্দিষ্ট কোনো ব্যক্তিকে যখন দেখি তখন আমরা ইয়া শব্দ প্রয়োগ করি এবং এটাকে নাকেরা বলা হয়। ইয়া নাবি, ইয়া রজুল, ইয়া রিজাল, এভাবে আমরা বলে থাকি একটা অনির্দিষ্ট ব্যক্তিকে। বাংলা কথায় সহজভাবে আমরা কি বলি? ওই রিক্সাওয়ালা, ওই সিএনজিওয়ালা, ওই অটোওয়ালা, এভাবে বলি না? তার নাম জানি না। এটা হচ্ছে অনির্দিষ্ট কথা, অনির্দিষ্ট বাক্যে তাকে সম্বোধন করা। হ্যাঁ, কিন্তু আমাদের নবী কি অপরিচিত নাকি? আমাদের নবী কি আজনবী নাকি? আমাদের নবীর পরিচয় আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানেই বলা হয়েছে আইয়ুহান নবী, যেখানেই ডাকা হয়েছে আইয়ুহার রাসূল, যেখানেই ডাকা হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব জায়গাতেই রাসূল যেহেতু পরিচিত, সুপরিচিত নবী, এই জন্য শুরুতে আলিফ লাম যুক্ত করলে তখন সেটা অনির্দিষ্ট থেকে নির্দিষ্টতা অর্জন করে, নির্দিষ্টতা লাভ করে। এই জন্য ইয়া নবী বললে নবীর শানের খেলাফ হয়ে যায়, এমন অনেক ওলামায়ে কেরাম বলে থাকেন। বিশেষভাবে গ্রামারের যে দৃষ্টিভঙ্গি, গ্রামারের যে নিয়ম কানুন উসুল, এটার ব্যতিক্রম হয়ে যায়। ইয়া নবী বললে অপরিচিত নবী বোঝায়, সব নবীকেই বোঝায়। আর ইয়া আইয়ুহান নবী বললে, নামাজে আমরা পড়ি না, কি পড়ি? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আইয়ুহান যখন বলবেন আলিফ লাম থাকবে, তখন আমার নবীকে, আপনার নবীকে, সমস্ত নবীর নবী যিনি, ইমামুল আম্বিয়া যিনি, সেই নবীকেই উদ্দেশ্য করা হবে যখন আলিফ লাম যুক্ত করবেন। এরপরের অংশ কি? ইয়া নবী সালামু আলাইকা, পরে ইয়া রাসূল সালামু আলাইকা, তারপর একটু আমরা সাপোর্ট দেন না, শেষেরটা এই দেখেন, প্রথম গলত সালাওয়াতুল্লাহ আলাইকা। সালাতে আপনি সিন দিয়ে বলতেছেন, এটা কি অর্থ? অনেক ওলামায়ে কেরাম থাকতে পারেন, তারা হয়তো বলতে পারবেন সালাওয়াত অর্থ কি সিন দিয়ে। এটা এখানে প্রায়োগিক না, শব্দ হচ্ছে সালাওয়াতুল্লাহ আলাইকা। আল্লাহ আপনি রাসূলের উপরে, আপনার উপরে, আলাইকা আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করুন। কিন্তু যখন সালাওয়াতুল্লাহ বলেন তাও তো তুল্লাহ বলেন না। যদি আমরা এভাবে বলি রাজুলুন ফিদ্দারি ওয়ালা ইমরাআতুন, যদি এইভাবে আমি বলি, জানি না এটা গ্রামারের দৃষ্টিকোণ থেকে ঠিক হবে কিনা, আমি আগে মাজুর বা অজুর পেশ করে নিচ্ছি। লা রাজুলুন ফিদ্দারি মানে ঘরের মধ্যে একজন লোক আছে, ওয়ালা ইমরাআতুন পুরুষ আছে, মহিলা নাই। রাজুলুন ফিদ্দারি একজন পুরুষ ঘরের ভিতর আছে, ওয়ালা ইমরাআতুন মহিলা নাই। যদি এমন অর্থ এটার হয়, এটার সাথে যদি ওইটা প্রয়োগ করি সালাওয়াত, আপনারা তো বলেন সালাওয়াতুল্লাহ আলাইকা, তার মানে হয় লা আলাইকা আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত না হোক। বুঝেন নাই? চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এরপরেও বাড়াবাড়িটা কেন হবে? কেন মানুষকে বাধ্য করতে হবে মিলাদ পড়তেই হবে? কেন মানুষকে এইভাবে জোর বল প্রয়োগ করতে হবে যে না মিলাদ পড়তেই হবে? ভুল তো আপনি করেন, এজন্য তো আমরা মুখ খুলি না। আপনার ভুলের কারণে দুরূদ পড়তে গিয়ে, রাসূলের প্রেমে মত্ত হয়ে, রাসূলকে প্রেম নিবেদন করতে গিয়ে গুনাহে জর্জরিত হচ্ছেন। এমন ভালোবাসা নবীকে আমরা দেখাতে চাই না। যে ভালোবাসলে নবীর সাথে বেয়াদবি হয়ে যায়, অর্থের বিকৃতি হয়ে যায়, এমন দুরূদ আমরা পড়ি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দুরূদগুলো পড়তে বলেছেন সেগুলো বিশুদ্ধ আকারে আমরা পড়তে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? এরপরে যদি কেউ কোনো মসজিদে, এখানে বিভিন্ন মসজিদের মুসল্লিবৃন্দ এবং কমিটিবৃন্দ উপস্থিত আছেন, চেহারা দেখতে বলতে পারছি, আপনাদের কাছে আকুল আবেদন নিবেদন হচ্ছে ইমামকে ধর্মীয় বিষয়ে বল প্রয়োগ করতে যাবেন না। হ্যাঁ, যদি আপনার মনের বিপরীত হয় তার কাছ থেকে শিখতে যাবেন, জানতে যাবেন যে সারা জীবন তো এমনটা দেখে আসছি, আজকে আপনার থেকে এমনটা শুনলাম, আসলে কোরআন হাদিসের বক্তব্য কি। এটা হচ্ছে আদব। কিন্তু এমন মানুষগুলো আপত্তিগুলো তুলে
করে সমাজে বিভিন্ন জায়গাতে যারা নামাজ পড়ে না, নবীর সুন্নত নাই, মুখে দাড়ি নাই, লেবাসে সুন্নত নাই, সপ্তাহে নামাজ নাই, রমজানের রোজা নাই, এমন মানুষগুলো বিভিন্ন অনুষ্ঠানে মিলাদ না পড়লে ইমামের কণ্ঠ চেপে ধরার মতো দুঃসাহস প্রদর্শন করে। ভাই, তোমার ভিতরে তো কোনো এশকই নাই। আমি তো বললাম আগে, আমি মসজিদে প্রবেশ করার সময় নবীর উপরে দুরূদ প্রেরণ করে তারপরে ঢুকি। মসজিদ থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আবারও দুরূদ পড়ে মসজিদ থেকে বের হই। আমার সুন্নাহ আমি জানি, 4 বার 4টা অঙ্গ বা 4টা নিয়ম পালন করলেই, ওযুর ফরজ পালন করলেই ওযু হয়ে যায়। তারপরেও আমি আনুষঙ্গিক অনেক কিছু করি। শুরুতে বিসমিল্লাহ পড়ি, তারপরে আমি 2 হাতের কবজি পর্যন্ত ধৌত করি, তারপরে আমি কুলি করি, পানি মিসওয়াক করি, ইত্যাদি ইত্যাদি। তার অর্থই হচ্ছে আমি তোমার মতো দাবিদার সুন্নি না, প্রকৃতপক্ষে আমরাই হচ্ছে নবীর সুন্নি রাসূল সুন্নি জনতা। তোমার মতো দাবিদার সুন্নি আমি না। এবার বলি ওয়াহাবি কাদেরকে বলে গালি দেওয়া হয়, শুনবেন একটু ইনশাআল্লাহ। আব্দুল ওয়াহাব নাজদি, বর্তমান যেই শহরটি রিয়াদ নামে পরিচিত, সেখানে নজদ এলাকাতে একজন ব্যক্তি ছিল মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদি, নজদের অধিবাসী। সেখানে তার কৃষ্টি কালচারটা ছিল শিরকের বিরুদ্ধে আন্দোলন। তিনি শিরকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন। এমনকি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যারা ছিলেন, তাদের কবরগুলোকে মানুষ বিভিন্ন শিরকে লিপ্ত হয়ে যাচ্ছিল, যার কারণে তিনি কবরগুলোকে সমান করে নিশ্চিহ্ন করার জন্য একটা চেষ্টা চালিয়েছিলেন। যার কারণে এখন আমরা যারা শিরকের বিরোধিতা করি, আমাদেরকে বলা হয় যে আমরা ওয়াহাবি। শিরকের বিরোধিতা করা ভালো না মন্দ? জোরে বলেন। আরে শিরকের বিরুদ্ধে সর্বশ্রেষ্ঠ আন্দোলন গড়ে তুলতে হবে। সেটা যদি কেউ দুনিয়ার মানুষ নারাজ হয়ে যায়, প্রেসিডেন্ট নারাজ হয়ে যায়, দুনিয়ার ক্ষমতাদাররাও যদি নারাজ হয়ে যায়, কোনো কম্প্রোমাইজ করতে পারবো না। শিরকের বিরুদ্ধে একজন সচ্চা মুসলমান সর্বশেষ পর্যন্ত আন্দোলন করবে, এটাই হচ্ছে মুসলমানের দায়িত্ব। শিরিক নিয়ে কোনো রকমের কম্প্রোমাইজ নাই। আমারে ওয়াহাবি বলো, যাই বলো, তুমি আমার যেই ভাষায় গালি দাও, এটা গালি না। আমি যদি এটা তাহকিক জানি যেহেতু, এই জন্য তোমার ভাষায় সেটা গালি হতে পারে, আমার ভাষায় সেটা গালি না। যদি ওয়াহাবি বলো, আব্দুল ওয়াহাব নজদি শিরকের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, আমাকে যদি তার ফলোয়ার বলো, এই দৃষ্টিকোণ থেকে আমার আপত্তি নাই, কারণ আমিও শিরকের বিরুদ্ধে আন্দোলন করি। আর যদি ওয়াহাবির শাব্দিক অনুবাদ চাও, মনে করেন বিক্রমপুর একটা জায়গার নাম, আব্দুল্লাহ বিক্রমপুরী, তার অর্থ কি? উনি বিক্রমপুরের অধিবাসী, ওখানকার বাসিন্দা তিনি, এটার অর্থ এটা আব্দুল্লাহ বিক্রমপুরী। আর ওয়াহাব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটি সিফাতি নাম। এখন ওয়াহাবি যদি বলি, ওয়াহাবি বলি, তাহলে অর্থ হয় আল্লাহকে যারা ফলো করে, অর্থাৎ আল্লাহ ওয়ালা যারা, তাদেরকে ওয়াহাবি বলা হয়। এবার খুশি না নারাজ আপনারা? যারা ওয়াহাবি বলে গালিদের দিয়েন, যত মন চাই দিয়েন, আমরা এটা গালি মনে করি না। আমরা মনে করি ওয়াহাবি মানে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিত্ব। আরো যদি খোরা যুক্তি দেই, খোরা যুক্তি না, অবশ্যই যৌক্তিক যুক্তি। আমাদের উস্তাদরা বলতেন, যারা এখানেও আছে ওখানেও আছে, অর্থাৎ দুনিয়াতেও আছে, যারা আখেরাতেও আছে, তারা হচ্ছে ওয়াহাবি। এহাবি ওহাবি, এখানেও যারা আছে ওখানেও যারা আছে, তারাই হচ্ছে ওয়াহাবি। আর আজকে যাদের ভিতরে কোনো সুন্নতের বালাই নাই, কোনো রকমের সুন্নতের আদর্শ নাই, এমন অনেক বন্ধুরা, অনেক মুসলমান ভাইয়েরা আমাদেরকে, আমরা যারা দিন রাত সবসময় নবীর আদর্শকে গ্রহণ করা, বরণ করার সর্বোচ্চ চেষ্টা করি, আমাদেরকে ওয়াহাবি বলে গালি দেওয়া হয়। অথচ তাদের ভিতরে সুন্নতের বালাই নাই, এমন ব্যক্তিরাই আমাদেরকে ওয়াহাবি বলে গালি দেয়। এমন ব্যক্তিদের গালাগালিতে আমরা কান দেব না। আমরা যেটা কোরআন সুন্নাহ এলাও করবে, সেই নীতিতে, সেই আলোকে আমরা জীবন পরিচালনা করব ইনশাআল্লাহ। আমরা আবারও বলছি, মিলাদের হারাম এই ফতোয়া দিছি আমি? কথা বলেন। হালাল এই ফতোয়া দিছি? বলছি কি যে কথা যেগুলো ভালো সেগুলো একলা একলা পড়বেন। অবশ্যই নবীর শানে প্রশংসা করলে সওয়াব আছে, কিন্তু বিকৃত উপস্থাপনায় পড়লে সওয়াব। আপনার যে দোষটা, যেটা পারছেন না আপনি, যেদিন বিশুদ্ধ উচ্চারণে আপনি মিলাদ শিখতে পারবেন, প্রচলিত মিলাদ, বিশুদ্ধ উচ্চারণে আপনি নবীর শানে দুরূদ পড়তে শিখবেন, সেদিন আপনার ঘরে গিয়ে আমরা সবাই মিলে দুরূদ পাঠ করব। এর আগে ওলামায়ে কেরামের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ আচরণ, মনোভাব প্রকাশ করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক সমাজ আর বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন।